আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমরা লাস্ট সেগমেন্টে চলে এসেছি। আসলে এত কোশ্চেন যে একটু হিমশিম খেয়ে যাচ্ছি আসলে, কারণ সবাইকে আমরা সন্তুষ্ট রাখার চেষ্টা করতেছি। ইভেন কল সেন্টার থেকে অনেক কল আসতেছে। আমরা এই কারণে আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি একটা কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 12 কে করছে? হ্যাঁ, একটু কোশ্চেনটা করবেন প্লিজ আমাকে। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, আমি ওয়ালাইকুম সালাম। আমার আজকের কোশ্চেনটা হচ্ছে রেস্টুরেন্টে টিপসের উপর বিএটি পে করতে হবে কিনা। রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসলে। অনেক অনেক দিন পর্যন্ত আমি মনে করি এটা অনেকে ডার্কে ছিল এই ব্যাপারটা, টিপসের ব্যাপারটা, এবং এটা যত দিন যাচ্ছে তত ট্যাক্স অফিসও বেশ কনসার্ন, এবং এখন এই ব্যাপারটা ক্লিয়ার করতেছে, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে টিপসের ব্যাপারটা ভিটি প্লাস টিপস যদি ডিস্ট্রিবিউট হয় স্টাফদের মাধ্যমে বা যদি গাম না রেখে দেয়, সেটা কীভাবে ট্রিট করা হবে সেটা নিয়ে অনেক ভালো ইনফরমেশন আসতেছে ট্যাক্স অফিসের কাছ থেকে। এবং আসলে এই ধরনের একটা কোশ্চেন অলরেডি আমাদের কল সেন্টার থেকেও আসছে, টিপসের উপর ভিটি দিতে হবে কিনা, একই কোশ্চেন, রেস্টুরেন্ট বা যাই সেটা অন্য বিজনেস হতে পারে। আমি কোশ্চেনটা আনসার দেওয়ার জন্য আমি হুদা সাহেবের কাছে ডাইরেক্ট চলে যাচ্ছি। হুদা সাহেব একটু আনসারটা করবেন প্লিজ, রেস্টুরেন্টে টিপসের উপর ভিটি পে করতে হবে কিনা। থ্যাংক ইউ ভাই। আসলে রেস্টুরেন্টের টিপসের উপরে কোনো বিএটি দিতে হবে না। এটা কিছু ডিসক্রিপশন আছে, সিচুয়েশন আছে, সেই ক্ষেত্রে এটাকে ডিক্লেয়ার করার একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু নর্মালি বিএটির উপরে, গ্র্যাচুইটির উপরে কোনো টিপস নাই। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যদি কোনো বিজনেস যদি তার ইনভয়েসে সার্ভিস চার্জ ফিক্সড রেটে যদি ইনক্লুড করে, তো সেই ক্ষেত্রে এই ইনকামটাকে তাদের ডিক্লেয়ার করতে হবে, এবং এই বিএটি পে করতে হবে না। যদি ফিক্স করে সেই ক্ষেত্রে বিএটি পে করতে হবে, কারণ এই ফিক্সটা তাদের টার্নওভারের সাথে ইনক্লুড হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। আর নর্মালি বিএটি যদি ইনক্লুড না থাকে তাহলে সেই ক্ষেত্রে বিএটি পে করতে হবে না। এটা থ্রেশহোল্ডের কোনো নিচেও না উপরেও না, এটা কখনোই বিএটি পে করতে হবে না। যেটা আমরা অনলাইনে একটা কোশ্চেনে জিজ্ঞেস করতেছিল যে 79,000-এর নিচে টিপসের উপরে বিএটি পে করতে হবে কিনা, তো সেই ক্ষেত্রে আসলে কখনোই বিএটি পে করতে হবে না। শুধু একটা ডিসক্রিপশন আছে যে সার্ভিস চার্জের ক্ষেত্রে, সেটাও যদি ফিক্স রেট থাকে এবং সেটা যদি এমপ্লয়ার তার নিজের কাছে সার্ভিস চার্জটা রাখে, সেই ক্ষেত্রে সেটার উপরে বিএটি পে করতে হবে। আসলে এটা হ্যাঁ, ওখানে একটু উনি অ্যাডও করছে যে ভিটিটা কে পাচ্ছে সেটার উপর আবার একটা ব্যাপার আছে। এখন যে ভিটিটা এই যে সার্ভিস চার্জের কথাটা বললো, যে ফিক্সড যদি থাকে, অনেক সময় যদি এটা লেখা থাকে যে ইটস এ ডিসক্রেশন অফ দ্য কাস্টমার, তাহলে কিন্তু এটা টিপস হিসাবে কাউন্ট করা হয় এবং সেই ক্ষেত্রে ভিটি পে করতে হবে না। সঙ্গে এই ব্যাপারটা অবশ্যই বেশ ডিটেল সবাই জানা উচিত, এবং এটা আমাদের এই অল্প সময়ে এই প্রোগ্রামে হয়তো ডিসকাস করা সম্ভব হচ্ছে না। আপনারা অনলাইনে সাহায্য নিতে পারেন, ট্যাক্স অফিসে সাহায্য নিতে পারেন, এমনকি যদি আপনারা চান ডিটেল আনসার আমরা নেক্সট প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব। এখন আসলে সব কিছুই চেঞ্জ হচ্ছে, মার্কেট চেঞ্জ হচ্ছে, বিজনেসের স্টাইল চেঞ্জ হচ্ছে, একটা নতুন ধরনের বিজনেস এখন বেশ চালু হচ্ছে, সেটা হচ্ছে অনলাইন ট্রেডিং। অনলাইন ট্রেডিংটা খুবই একটা বেশ ভালো মার্কেট পাচ্ছে অনলাইন ট্রেডিংটা, কারণ এটা হচ্ছে আপনার নিজের কমফোর্টে বাসায় বসে আপনার একটা কম্পিউটার করবেন, ভার্চুয়াল একটা অফিস তৈরি হবে, ভার্চুয়াল একটা কোম্পানি তৈরি হবে, আপনি মাল অনেক সময় আপনার বাসায় আসবে না, ডাইরেক্ট সাপ্লাইয়ের কাছ থেকে কাস্টমারের কাছে ডাইরেক্ট ডেলিভারি হয়ে যাচ্ছে। সুতরাং আপনার এটা কিন্তু একটা বিরাট একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, এবং এটা কিন্তু আমাদের মানে কি আমরা
অ্যাকাউন্টেন্টরা আমরা আমাদের জানতে হয়, আমাদের অনেক কিছু বুঝতে হয় এবং আমাদেরকে সেভাবে অ্যাডভাইস করতে হয়। কিন্তু আমি আজকে আমাদের অডিয়েন্সে, আমাদের গেস্টের মাঝখানে একজন যে মিস্টার শাহিন, উনাকে আমি বলবো যে উনাকে আমি কিছু কোশ্চেন করব যে এই ইন্ডাস্ট্রিটা, যে ট্রেডিং, যে ইন্ডাস্ট্রিটা, যে অনলাইন ট্রেডিং, সেই ব্যাপারে দু একটা কোশ্চেন করবো। So this time I'm not answering your question. You have to answer my question, okay? Oh, that's a shame. Right. Okay. Say I want to start online trading. What information do I need? What do I have to do? Could you explain to me, please? Assalamu alaikum, Mahbub bhai. Welcome, Sam. Thank you for the question. I had a whole list of questions I wanted to ask you. It's a shame I can't ask you any questions. You can email me or you can text message me and I'll answer. Okay. So it's a very good question. As an internet marketing specialist, I often get asked that question: how can someone set up an online business, and how can they set up a successful online business? So let's just look at that in a bit more detail. Now, for those entrepreneurs who are thinking of setting up an online business, there's never been a better time than now to set up an online business in the history of humankind, because we now live in a, like you said, we now live in a world of digitization. Everything that we consume is consumed pretty much in the digital landscape. For example, the way we consume music, to the way we book a restaurant, order food, the way we shop, everything is done on the digital landscape. Now, there's three, in order for someone to set up a successful online business, after a lot of research and empirical validations over the years, I've come to a conclusion that there's three key parts an entrepreneur needs to master. The first component is this, is your pre-launch stage. This is where you do extensive amount of research. You do extensive amount of research, and you do a lot of planning. Now, the second part and the third part, there's three parts, as I said. The success on the second part and the third part will depend on how hard you work on the first part. Now, the second part is your launch part. After you do extensive amount of research and planning, you launch your business. And the third part is where you actually, I call it the post-launch stage, where you do a lot of evaluation to enhance improvement on the business. And you analyze customer your goals, service, improve the customer service, your metrics. Yeah, that's right. So let's look at the first part in a bit more detail. When someone sets up an online business, what things do they need to consider when setting up an online business? Now, first of all, you need to do your market research. You mentioned that. You need to find out how big the market is, who's your biggest competition. You need to find out what price points you're going to be selling at. And so forth like that. And then once you've done all the research, you need to challenge yourself. Why is someone going to buy your product and service as opposed to your competition? And then before you launch a website, you need to acquire a domain name. So you purchase a domain name from a registrar. Some of the domain names can cost around about £5, and there is no upper limits to domain names. Now, what you need to bear in mind is during the .com boom, all the popular domain names have been acquired. So you have to be creative in terms of what domain name you associate with your business with. And obviously, you need to keep records when you purchase your domain name for VAT and taxation purposes. Then you'll have to speak to a web designer to design you a website. Mr. Shahin, I got most of the answers I wanted. Yes, the main thing is that you have to have a planning for your online trading, and then you have to make that company, it's a virtual company, and then you have to do customer service. All these things you have to do carefully, yeah? Because one thing I have to mention, because it's related to VAT now. Thank you, Mr. Shahin, for your answer. যে আমরা অনেকে ভাবি যে আমি তো অনলাইনে বিজনেস করতেছি, আমাকে কেউ দেখতেছে না। আমি বলছি না, বিগ ব্রাদার ইজ ওয়াচিং অল দ্য টাইম। সো আপনি অনলাইনে রেজিস্টার করলেও, আপনি অনলাইনে বিজনেস করলেও কখনোই ভাববেন না যে আমাকে কেউ দেখতেছে না, আমার বিজনেস কেউ দেখতেছে না, আমাকে কেউ ধরতে পারবেন না। এটা কিন্তু অলওয়েজ দে আর ওয়াচিং, দে আর মনিটরিং এভরিথিং। ইউ কান্ট সি দেম, বাট দে ক্যান সি ইউ। As simple as that. Okay, সুতরাং আমরা একটা কল সেন্টার থেকে একটা কোশ্চেন আসলো, এটা আমি দেখতেছি, পড়তেছি। আমি ভিটি রেজিস্টার্ড, রিসেন্টলি আমি একটা ডিমান্ড নোটিশ পেয়েছি। যদিও আমি সবসময় রিফান্ড পাই, তবে আমাকে এই ডিমান্ড পে করতে হবে কিনা। আপনি ভিটি রেজিস্টার্ড,
এবং আপনি ডিমান্ড নোটিশ পাইছেন, তাই না? তাহলে আপনাকে ডিমান্ডটা পে করতে হবে কিনা। আপনি ডিমান্ডটা পে করতে পারেন। ডিমান্ডটা তারা করে এই কারণে যে আপনি ভিটিটা জমা দেন নাই বলে তারা একটা অ্যাসেস করে। তা তো আপনি জানেন আপনি কী পরিমাণ সেল হচ্ছে, পারচেজ হচ্ছে, কী ইনপুট আউটপুট কোনো কিছু জানে না। তারা একটা এস্টিমেট করে আপনাকে বিল পাঠায়, ডিমান্ড পাঠায়। সেই ডিমান্ডটা পে করা মানেই না যে আপনার সব কিছু শেষ হয়ে গেল। ডিমান্ডটা পে করলে তারা আপাতত স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি আপনাকে অ্যাকচুয়াল ভিটি টার্ন জমা দিতে হবে। এবং যখন জমা দিবেন তখন এই ডিমান্ডের মাধ্যমে যেই পয়সাটা পে করছিলেন সেই ডিফারেন্সটা আপনি এটা পে করবেন অথবা রিফান্ড ক্লেম করবেন। কিন্তু আপনাকে পে করতে পারেন, কিন্তু আপনার ফাইনাল ওয়ার্ড আপনাকে অ্যাকচুয়াল রিটার্ন জমা দিতে হবে, এবং সুনার ইজ বেটার। আসলে মাহবুব, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে যদি এইচএমআরসি কোনো ডিমান্ড নোটিশ পাঠায়, তো সেই ক্ষেত্রে এটা কুইক রেসপন্স করার জন্য পেমেন্টটা দিতে পারে, কিন্তু সেই পেমেন্টটা ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারে যতক্ষণ পর্যন্ত সে অ্যাকচুয়াল রিটার্নটা সাবমিট করতেছে না। ওকে, কারণ হচ্ছে যে যদি সে ডিমান্ডটা পে করেও তারপরেও উইদিন 30 ডেজের মধ্যে তাকে অরিজিনাল সাবমিশন করতে হবে। তো সেই ক্ষেত্রে অ্যাজ কুইক অ্যাজ পসিবল। ওকে, বুঝতে পারছেন তো? তার মানে যে কল সেন্টার থেকে যে কলটা করছিলেন ওনার জন্য বলতেছি যে আপনি কিন্তু ডিমান্ড পে করার পরে আপনি কিন্তু 30 ডেজের মধ্যে আবার অ্যাকচুয়ালটা জমা দিতে হবে। কিন্তু আমি বলছি জমা দিতে হবে, কিন্তু হুদা সাহেব, থ্যাংক ইউ হুদা সাহেব, যে উনি মেনশন করে দিল 30 ডেজের মধ্যে আপনাকে অ্যাকচুয়ালটা জমা দিতে হবে। সুতরাং দেয়ার ইজ নো ওয়ে আউট। ওকে, ডিমান্ডটা পে করতেছেন এই কারণে। আরেকটা জিনিস মুন্না একটু অ্যাড করা যায় কিনা, সেটা হচ্ছে যে সারচার্জের ব্যাপারটা, তাই না? যে কেউ যদি ডিফল্ট হয় তাহলে কিভাবে কি করতে হবে, তুমি একটু এক্সপ্লেন করো সারচার্জের ব্যাপারটা। আসলে যদি কেউ ডিফল্ট হন বা লেটে সাবমিট করেন বা ক্রমাগত লেটে সাবমিট করতে থাকেন, তারা কিন্তু সারচার্জ পে করতে হবে বা করতে হয় আর কি। তো এটার বিভিন্ন রেট আছে। এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে প্রথম যদি সাবমিশন অথবা লেট পেমেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রথম কোনো তারা সারচার্জ করবে না, ইস্যু করবে না। বাট সেকেন্ড যদি ডিফল্ট হয়ে যায় উইদিন 12 মান্থস, সেই ক্ষেত্রে তারা প্রাইমারিলি 2% সারচার্জ করবে। দেন থার্ড ডিফল্ট যদি হয় সেক্ষেত্রে 5%, এবং ফোর্থ এবং ফিফথ ইয়েতে 10% তারা চার্জ করবে। বুঝতে পারতেছেন যে আপনি মনে করতেছেন যে আমি ভিটি প্রথম ইয়েতে সারচার্জ পে করলাম না, তাহলে আমাকে আর বুঝে পে করতে হচ্ছে না সারচার্জ। না, আপনার সারচার্জ কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে, 5, 10, 15% বাড়তে থাকবে। এবং এটা কিন্তু খেয়াল থাকতে হবে। আমরা আসলে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু আমরা এখন আপনাদেরকে একটা ভিডিও দেখানো হবে। সেই ভিডিওটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের সামার হিসাবে কাউন্ট করতে পারেন। সেটা যদিও আমাদের ইংলিশে ডাব করা প্রোগ্রামটা, ভিডিওটা, আমরা আশা করি এই আমাদের আজকের প্রোগ্রামে যা আমরা কভার করতে পেরেছি সেটা একটা সামারি দেখবেন। আমরা যা আমাদের টার্গেট ছিল মোটামুটি সবই আমরা মিট করতে পারছি। দু একটা কোশ্চেন আমাদের রয়ে গেছে, আনসার করতে পারিনি। আমাদের নেক্সট প্রোগ্রামের কথা বলবো, কিন্তু আমরা এখন একটা ভিডিও দেখব। ভিডিওটা হচ্ছে আজকের প্রোগ্রামের সামারি। VAT, or value-added tax, is a tax based on the value of goods or services. VAT is charged when a VAT-registered business sells goods or services to another business or to a non-business customer. VAT can be shown on top of a price if it's a business-to-business sale, and will be shown within the price if it's a direct-to-consumer sale. For example, a business sells a mobile phone direct to a consumer. The price is £120. If the rate of VAT is 20%, then the VAT included on this transaction will be £20. When a business charges VAT on a sale, they're collecting that money on behalf of HM Revenue and Customs. If a business is VAT registered, they can reclaim the VAT they've paid on purchases. The difference between what they've charged on sales and what they've paid on purchases must be sent to HM Revenue and Customs. If this is a negative figure, then it means they've more to reclaim than they've charged, and HM Revenue and Customs will send the business the amount due. Any business selling VATable products or services can become VAT registered. However, businesses with a turnover above the VAT threshold will be required by law to register. Once VAT registered, a business will need to charge VAT at the applicable rate on all VATable sales to UK customers.
VAT must be charged on sales to EU-based customers without a valid VAT number, and will not be charged on sales to EU customers with a valid VAT number. If a business sells to any other country, VAT must not be charged. VAT or value-added tax. আশা করি আপনার ভিডিওটা আপনার একটু হেল্পফুল হয়েছে। এই সেন্সে বলবো যে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামে মোটামুটি সামারি এখানে আছে। এখানে দু একটা জিনিস যেগুলো আমরা টাচ করতে পারিনি এক্সপোর্ট ইম্পোর্টে, সেটা আমরা নেক্সট প্রোগ্রামে আমরা ডেফিনেটলি কভার করব। আমরা একটা টার্গেট আছে যে আমরা একটা জিনিস আমরা আমাদের প্রোগ্রামে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রতি প্রোগ্রামে আমরা একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি কোনো যে চেঞ্জ আসে সেটা আমাদের জানানো উচিত। আমরা এই কারণে এই প্রোগ্রামে আমরা অ্যাটলিস্ট একটা আপডেট দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে 1 অক্টোবর থেকে এদেশে মিনিমাম ওয়েজেস রেট £6.19 জায়গায় হয়ে যাচ্ছে £6.31। এটা ম্যান্ডেটরি, প্রতিটা এমপ্লয়ি এখন £6.31 নিচে পাবে না যদি সে £6.19 আগে পাইতো। এবং আরেকটা হচ্ছে 31 অক্টোবরের মধ্যে আপনারা যা সেলফ এমপ্লয়েড রেজিস্টার্ড, তখন আপনার রেজিস্টার্ড যে আপনার যদি আপনার সেলফ অ্যাসেসমেন্ট জমা দিতে হয় 31 অক্টোবরের মধ্যে, তাহলে কিন্তু আপনারা এই 31 পেপার রিটার্ন 31 অক্টোবরের মধ্যে জমা দিতে হবে, না হলে কিন্তু আপনার ফাইন হয়ে যাবে আনলেস আপনি যদি অনলাইনে না যান। রাইট, এখন আমরা প্রতিবারই আমরা প্ল্যান করি একটা প্রোগ্রামে সব কিছু কভার করার জন্য। আমরা এই প্রোগ্রামে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। নেক্সট প্রোগ্রামে আমরা ইনভেস্টিগেশন নিয়ে কথা বলবো। ভিটি ইনভেস্টিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আমি মনে করি যে বিজনেসম্যান ভিটি রেজিস্টার হোক বা না হোক, বা ইভেন ভবিষ্যতে সে বিজনেসও করে, তাকে ভিটি ইনভেস্টিগেশনের এই প্রোগ্রামটা দেখা উচিত। আসলে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আপনার একটা মনে রাখবেন যে ভিটি ইনভেস্টিগেশন যদি আসেও আপনার এটা ডিল করতে পারি যেভাবে, সেটা আমরা চেষ্টা করবো আপনাকে অ্যাডভাইস করার জন্য। মনে রাখবেন যে ভ্যাটম্যান যদি আপনার ভিটি ইনভেস্টিগেশন আসে, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ভ্যাটম্যান ইজ নট এ বুগিম্যান। সুতরাং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভ্যাটম্যান এর জন্য কোনো দুঃস্বপ্ন যাতে আপনার না আসে সেই কামনাই করি। নেক্সট প্রোগ্রামে আপনাদেরকে আমাদের সাথে থাকবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।